ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ৫৪,০০০ নিরীহ ফিলিস্তিনির, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ক্ষুধায় জীবন ঝুঁকিতে উপত্যকায় প্রায় ৭০,০০০ শিশুর। এমন পরিস্থিতিতে গণহত্যা সর্বোচ্চ পর্যায়ে নিতে রোববার গাজায় সমস্ত সেনা, সাজোয়াজান ও সামরিক শক্তি মোতায়েন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। এতে গাজায় জাতিগত নিধনের মিশনে যোগ হয়েছে এক নতুন মাত্রা। ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, গোলানি, প্যারাট্রুপার্স, গিভাতি, ৭ম কমান্ডো সহ আরও একাধিক ইনফ্যান্ট্রি ইউনিট গাজায় মোতায়েন রয়েছে, যার সংখ্যা এখনও জানায়নি IDF। তবে গণমাধ্যমটি আরও বলছে, গাজায় ১০০০ বেশি ইসরায়েলি সেনা অবস্থান নিয়েছে। গাজায় চালানো অপারেশন গিডিয়ন্স চ্যারিয়েট সহ সব ধরনের অভিযানের বর্বরতা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন অনেকেই। এমন পরিস্থিতিতে উপত্যকা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা গাজায় অভিযান চালাবে বলে জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী IDF। একই সঙ্গে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়া হলে গাজায় অভিযান আরও তীব্রতর করার হুমকি দেয় ইসরায়েল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।